রিয়ান খুব মিষ্টি বাচ্চা, আর মুচকি হাসি দেখলে সবার মন ভালো হয়ে যায়। রিয়ানের একটা প্রিয় বন্ধু আছে, ছোট্ট নিষ্পাপ সাদা খরগোশ, যার নাম তুলতুলি। সারাক্ষণ রিয়ানের পিছন পিছন ছায়ার মতো ঘোরে। একদিন বিকেলের দিকে বাড়ির পিছনের দরজা খোলা পেয়ে রিয়ান গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে আসলো। বাড়ির পিছনেই ছিল একটা সুন্দর সবুজ গাছপালার জঙ্গল। রিয়ানের চোখে তখন কৌতূহল। সে জঙ্গলের ভেতর হেঁটে হেঁটে ঢুকতে শুরু করল। তুলতুলিও লাফ দিতে দিতে রিয়ানের সাথে চলে গেল। জঙ্গলটা ছিল একদম শান্ত আর সবুজ পাতায় ভরা। রিয়ান অবাক চোখে আশেপাশে তাকাচ্ছিল। হঠাৎ একটা লাল নীল রঙের প্রজাপতি রিয়ানের সামনে এসে উঠতে শুরু করল। রিয়ান খিলখিল করে হেসে উঠল আর হাত বাড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু প্রজাপতিটা ফোঁস করে উড়ে অন্য গাছে বসে গেল। তুলতুলি তখন কাছের নরম সবুজ ঘাস মুখ দিয়ে চিবাচ্ছিল। হেঁটে হেঁটে দুই বন্ধু একটা ছোট্ট পাখির বাসার কাছে আসলো। গাছের ডাল থেকে একটা পাখি মিঠা সুরে গান গাইছিল। রিয়ান মুখ হাঁ করে পাখির গান শুনতে লাগল, আর নিজেকেই নিজে কি যেন আধো আধো ভাষায় বলছিল। তুলতুলি তার বড় বড় কান নাড়িয়ে রিয়ানের কথা শুনল। এবার ওরা আসলো একটা ছোট্ট স্বচ্ছ নদীর কাছে। নদীর পানি ছিল একদম ঠান্ডা। রিয়ান ধপাস করে পা ফেলল পানিতে, আর তার ছোট্ট গলা থেকে খুশির ছোট্ট একটা চিৎকার বেরিয়ে আসলো। তুলতুলি নদীর পাড়ের নরম বালুতে গড়িয়ে গড়িয়ে খেলছিল, যেন তার থেকেও খুশি কেউ নেই। এগিয়ে গিয়ে দুই বন্ধু দেখতে পেল একটা কাঠবিড়ালি ছোট ছোট ঠ্যাং দিয়ে বাদাম ধরছিল, তারই দুইগুলের চেষ্টায়। হঠাৎ রিয়ান দেখল একটি কাঠবিড়ালি কোথাও থেকে উড়ে এসে তার কাছে বাদাম চাইল। রিয়ান তো অনেক মজা পেল। বিকেল ভুরিয়ে সন্ধ্যা নেমে আসছিল। আকাশটা হালকা কমলা রং ধারণ করেছিল। হাঁটাহাঁটি করে রিয়ান একটু ক্লান্ত হয়ে পড়ছিল। তার বাড়িতে মায়ের কথা মনে পড়ল। তুলতুলি যেন বুঝতে পারল, সে রিয়ানের ছোট্ট জুতোর কাছে এসে মুখ ঘষতে লাগল। বুঝিয়ে দিল এবার বাড়ি ফেরার সময় হয়েছে। রিয়ান বসে তুলতুলির নরম গায়ে হাত বুলিয়ে আদর করে দিল। তারপর দুই বন্ধু মিলে আবার বাড়ির রাস্তা ধরল। বাড়ির দরজায় মাকে দেখেই রিয়ান দু হাত বাড়িয়ে দৌড় দিল। মায়ের বুকে মাথা রেখেই রিয়ান ঘুমিয়ে পড়ল। আর তুলতুলি, সেও রিয়ানের পাশে তার ছোট্ট বালিশের এক কোণে কুণ্ডলি পাকিয়ে ঘুমাতে লাগলো আজকের জঙ্গলে ঘুরতে যাবার মজার স্মৃতিগুলো। এই ঘুরতে যাওয়ার মজার গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর এমন আরো সুন্দর গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।